পেট্রোল পাম্পে গিয়ে অনেকেই মোবাইল ফোনে কথা বলতে বলতে জ্বালানি তেল নেন, কিন্তু এমন কাজ থেকে যে কোনো সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা। সচেতনতার অভাব ও অজ্ঞতা থেকে অনেকেই এটি ঠিকমতো মানছেন না, ফলে দুর্ঘটনা ঝুঁকিতে আছে দেশের পেট্রোল পাম্পগুলো। মোবাইলের ব্যবহারটা আসলে তেল নেওয়ার সময় করা উচিত না, যেমন এটা আমাদের জন্যই ভালো। যেমন এখানে আমরা মিটারের মধ্যে দেখি যে আমরা কত টাকা তেল নিচ্ছি, সেটা সম্পর্কে আমরা একটা আইডিয়া হয়ে গেল। যেমন মোবাইলে ব্যবহার করতে গেলে আমাকে কয় টাকা তেল দিলেও না দিলেও আমি কিছু দেখলামও না, বুঝতে পারলাম না। চট্টগ্রামের জনবহুল এলাকার একটি ফুয়েল স্টেশনে দেখা গেছে এমনই একটি সতর্কবার্তা, যেখানে লেখা রয়েছে তেল নেওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষেধ। এই যে একটা রেডিয়েশনের কথা আপনি বললেন, মোবাইলের সাথে একটা রেডিয়েশনের সাথে আমাদের সংযুক্ত আছে, প্লাস আমরা যখন ফুয়েলটা যখন ইউজ করি তখন একটা বাষ্প ক্রিয়েত হয়, দুটাই যখন সংমিশ্রণে পড়ে একটা ব্লাস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা হচ্ছে রেডিয়েশনের মানে অনুপাতটা আর কি। আমরা মনে হয় এটা প্রত্যেক পেট্রোল পাম্পে যারা আছে, এই যে আপনি আমাকে একটা সুন্দর একটা প্রশ্ন করছেন, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে, যেহেতু অনেকে জানে। যেমন আপনি কিছুক্ষণ আগে একজন কাস্টমারকে আপনাকে সাক্ষাৎকার নিয়েছেন, উনি বলছে ভাই আমি কিছু জানি না, কিন্তু ওনাকে আপনি প্রশ্নটা করাতে, যে আমরা একটা আলোচনা করাতে উনি জিনিসটা জানতে পেরেছে। ওনার মাধ্যমে আমরা একজন করে একজন আরেকজনকে জানালাম, ও আরেকজনকে এরকম করে আমরা জিনিসটা যদি একটা প্রচার করতে পারি, তাহলে আমরা সচেতনতা একটা বৃদ্ধি পাবে আর কি। তবে এ বিষয়ে স্থানীয়দের জিজ্ঞেস করা হলে সংশ্লিষ্ট কেউ কোনো সদুত্তর দিতে পারেননি। ফুয়েল স্টেশনের কর্মকর্তা কর্মচারী এবং তেল কিনতে আসা কেউই এ বিষয়টি সম্পর্কে সঠিকভাবে অবগত নন। এটা সম্বন্ধে আসলে তেমন আইডিয়া নেই আমার কাছে, তো এটা সম্বন্ধে আইডিয়া নাই। এটা আমি যতটুকু জানি, এখানে হয়তো মোবাইল মানে ফুয়েল নেওয়ার সময় মোবাইলটা ইউজ না করাই বেটার, এটা হয়তো কিছু একটা এই ধরনের আছে। কারণ যখন আমরা ফুয়েল নিই আর হচ্ছে গাড়িতে যদি আপনার কার বা সিএনজি থাকে, ওই ধরনের ক্ষেত্রে অনেকজনে দেখা যায় আপনার ফুয়েল নিচ্ছে বা এদিকে মোবাইল ইউজ করতেছে, তখন দেখা যায় এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সংশ্লিষ্ট একজন জানালেন, মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, রেডিয়েশন বা স্ট্যাটিক চার্জ থেকে যে কোনো সময় আগুন ধরার সম্ভাবনা থাকে। অথচ এমন বিপদ মোকাবেলায় দেশের বেশিরভাগ ফুয়েল স্টেশনেই নো স্মোকিং সাইন থাকলেও নো মোবাইল সাইন খুব একটা চোখে পড়ে না। অবশ্যই নো মোবাইলও হওয়া উচিত অনেকগুলো কারণে। একটু আগে বললাম স্ট্যাটিক কারেন্টের কারণে হতে পারে, মোবাইলের যে আমাদের মোবাইলের বৈদ্যুতিক যে ত্রুটি থাকে অনেকের, সেগুলো থেকে হতো। বিশেষ করে আমাদের ড্রাইভার, যারা লো শ্রেণীর ড্রাইভার রয়েছে, তাদের মোবাইল, পুরোনো মোবাইল যারা ব্যবহার করে, তাদের ব্যাটারি ফুলে যায়, সেখান থেকে স্পার্ক হয়ে আমরা দেখি অনেকে মোবাইল গাড়িতে লাগিয়ে চার্জ দিয়ে বসে থাকে। চার্জে যখন থাকে তখন কিন্তু মোবাইল বাস্ট হওয়ার অনেক বেশি সমস্যা থাকে। এই কারণে পেট্রোল পাম্পগুলোতে বন্ধ রাখা উচিত। আরেকটা বিষয়, আপনি কথা বলার সময় যদি তেল নিতে যান বা গ্যাস নিতে যান, তখন অনেক ধরনের সমস্যা হতে পারে। তেল বেশি কম হতে পারে, তেল বাইরে পড়ে যেতে পারে, আপনাকে কম তেলও দিতে পারে। সেই কারণেও মোবাইল ফোন আপনাকে ব্যবহার করা অ্যাভয়েড করা উচিত। চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক জানালেন, মোবাইল থেকে আগুন লাগার ঘটনা খুব কম হলেও সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ছোট্ট কারণেও যদি মোবাইল ফোন থেকে একটা ঘটনা ঘটে, একটা পাওয়ার প্ল্যান্টে যে পরিমাণ, একটা গ্যাস স্টেশনে বা একটা তেল স্টেশনে যে পরিমাণ তেল বা গ্যাস থাকে, ছোট্ট একটা আগুনও কিন্তু পুরো স্টেশন বা একটা এরিয়া ধ্বংস করে দিতে পারে। তাই আমাদের উচিত এই ধরনের জায়গাগুলোতে আসলে মোবাইল ফোনকে অ্যাভয়েড করা, যেহেতু ন্যূনতম একটা চান্স রয়েছে আগুন লাগার। পেট্রোল পাম্পে মোবাইল ব্যবহার নিয়ে আমাদের মধ্যে যে উদাসীনতা রয়েছে তা শুধু অজ্ঞতার ফল নয়, এটা এক ধরনের অভ্যাসগত অবহেলা। কিন্তু একটু সচেতন হলেই ঠেকানো সম্ভব এ ধরনের যে কোনো দুর্ঘটনা। তাই জ্বালানি তেল সংগ্রহের সময় চালকদের অবশ্যই মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা উচিত, না হলে ছোট একটি ভুল থেকেই ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। আমরা দেখি সবসময় যে পেট্রোল পাম্পগুলোতে বা গ্যাস স্টেশনগুলোতে নো মোবাইল ফোন লেখা থাকে। এটার কারণ হতে পারে দুটি। একটা হচ্ছে আমাদের মোবাইল ফোন যে ইলেকট্রোম্যাগনেটিক চার্জ দিয়ে বা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল নিয়ে কথাবার্তা বলি আমরা, সেখান থেকে যদি আমাদের বডিতে যে স্থিতরিত বা স্ট্যাটিক চার্জটা জমা হয়, আমরা গাড়িতে বসে আছি, অনেকক্ষণ বসে থাকলে একটা স্ট্যাটিক চার্জ জমা হয়, সেটার সাথে একটা ইন্টারফারেন্সের কারণে আগুন ধরলেও ধরতে পারে। চান্স খুব রেয়ার। আর সেকেন্ড ইস্যু হচ্ছে, মোবাইলের যে ব্যাটারি আছে, সেই ব্যাটারিতেও যদি আপনার লুজ কানেকশন বা সার্কিটের কোনো সমস্যা থাকে, সেখান থেকেও কিন্তু আপনার এই ধরনের বৈদ্যুতিক সমস্যা হতে পারে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।